যারা গণমানুষের কথা বলেন, আমাদের সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত রয়েছেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, আলমডাঙ্গার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সুশীল সমাজ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য 26 উদযাপন উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। মানুষকে, শ্রেণী পেশার মানুষকে আহ্বান জানাই যে এই বইমেলায় আপনারা অংশগ্রহণ করুন, এখানে এই মেলাটি আপনারা উপভোগ করুন। এখানে অবস্থান করছেন, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, আমরা তাদের মূল্যায়িত করব তাদের কাজের মধ্য দিয়ে, একটি দেশ গঠনের অনুপ্রেরণা যোগানোর মধ্য দিয়ে। আমরা সকলেই জানি 52 ভাষা আন্দোলন বেসিক্যালি বাংলাদেশকে একটি স্বাধীনতার আন্দোলনের সূতিকাগার হিসেবে আমাদের কাছে প্রতীয়মান হয়। আমরা সকলেই জানি পশ্চিমা শাসক বৃন্দ আমাদের উপরে তাদের নীতিকে চাপিয়ে দেওয়ার যে পদ্ধতি বা নীতি প্রচলন করেছিল, 1948 সাল থেকেই তার বিরুদ্ধে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা এবং সুধীজনেরা আন্দোলন শুরু করে। তৎকালীন ঢাকা ইউনিভার্সিটির যারা নির্বাচিত ভিপিজিএ ছিলেন তারা স্মারকলিপি প্রদান করেন এবং সেই আন্দোলনের ফাইনাল রেজাল্ট আসে 1952 সালের 21 ফেব্রুয়ারি। এই স্মারকলিপি এই নিয়মতান্ত্রিক আন্দোলনকে উপেক্ষা করে যখন পশ্চিমারা তাদের নীতিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল, তখন ছাত্র যুবক জনতা রাজপথে নেমে আসে এবং 144 ধারা ভঙ্গ করার কারণে তাদেরকে গুলি করে হত্যা করা হয়। সালাম বরকত, রফিক জব্বার সহ নাম না জানা অনেকেই যারা শাহাদত বরণ করেন, তাদের বদৌলতে বিশ্বের দরবারে একটি নজির স্থাপন করে বাংলাদেশ ভাষার দাবিতে জীবন দেওয়ার ইতিহাস রচনা করে, যারা পৃথিবীর ইতিহাসে আর কোনো দেশে এটা সংগঠিত হয় নাই। এটা আমরা যার পরিপ্রেক্ষিতে আমরা দীর্ঘদিন এটা পালন করে এসেছি আমাদের বাংলাদেশের ঐতিহ্যের সাথে। এই ইতিহাসকে আরও বিশ্ব দরবারে পরিচিত করার জন্য এই জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 1999 সালে ঘোষণা করা হয়। এরপর থেকে সারা বিশ্বব্যাপী এই দিনটি পালিত হয়ে আসছে। এটা বাঙালি জাতির জন্য, বাংলাদেশিদের জন্য একটি গর্বের বিষয়। পাশাপাশি আমরা মনে করি এর থেকে আমাদের জাতি হিসেবে শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এই 52 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে স্বাধীনতার সূত্রপাত ঘটেছিল, সেটা 1971 সালে তার বাস্তব রূপ আমরা দেখেছি চূড়ান্ত একটি বিজয়ের অর্জনের মধ্য দিয়ে। সেখানেও ছাত্র যুবক জনতা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের দৃঢ় পদক্ষেপের মধ্য দিয়ে আমরা একটি সুন্দর লাল সবুজের বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমরা তারপরেও দেখেছি যারাই শাসকবৃন্দ হয়েছেন তারাই তাদের নীতিকে প্রতিষ্ঠা করার জন্য অন্যদের উপরে জুলুম প্রেরণের পদ্ধতি অবলম্বন করেছেন, মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করেছেন। যে কণ্ঠের ভাষা আল্লাহ প্রদত্ত, সৃষ্টিকর্তা প্রদত্ত, সেই ভাষা যেমন চেঞ্জ করার চেষ্টা করেছিল পাকিস্তানিরা, তার বিরুদ্ধে যেমন আমাদের ছাত্র যুবক জনতা নেমে এসেছিল, ঠিক তেমনিভাবে এই বৈষম্যের বিরুদ্ধে, এই কণ্ঠরোধের বিরুদ্ধে, মানুষের মৌলিক অধিকার বিনষ্টের বিরুদ্ধে এদেশের ছাত্র যুবক জনতা বিভিন্ন ক্ষণে ক্ষণে বিভিন্ন সময়ে রাজপথে নেমে এসেছে। তারই ধারাবাহিকতায় 24-এর গণ অভ্যুত্থান আমরা দেখেছি। 36 জুলাইয়ের মধ্য দিয়ে আবার একটি স্বাধীনতার দিকে আমরা যাত্রা শুরু করেছি। নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন এদেশের মানুষ দেখেছে, যার বদৌলতে একটি গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেই গণভোটে প্রায় 70% মানুষ বাংলাদেশকে একটি সুন্দরের দিকে নিয়ে যাওয়ার জন্য, সংস্কার সাধনের জন্য, সকল জায়গায় জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তাদের মতামত ব্যক্ত করেছে। বর্তমান যে সরকার গঠিত হয়েছে, আমরা সেই সরকারকে সঠিক পথে চালানোর জন্য আমাদের যে দায়িত্ব আছে একজন পার্লামেন্ট মেম্বার হিসেবে, আমরা তাদেরকে সেই সঠিক পথে চালানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব, যাতে করে এই বাংলাদেশকে আর বাংলাদেশের কোনো ছাত্র যুবককে যেন রাজপথে এসে আর জীবন দিতে না হয়, তাদের রক্ত যেন রাজপথ আর রঞ্জিত না হয়। এর জন্য আমরা আমাদের চেষ্টা করে যাব। আমরা বিশ্বাস করি বর্তমান যে সরকার গঠিত হয়েছে তাদের অতীত ইতিহাস, আমাদের অতীত ইতিহাস আমরা সবাই মনে রাখব, রেখে সামনের দিনে একটি সুন্দর বাংলাদেশ গঠনে সকলেই ভূমিকা পালন করব। আমরা এই আলমডাঙ্গা এখানে একটি বৃহৎ একটি উপজেলা, আমরা চাই
এদেশের মানুষ, সাধারণ মানুষ চেয়ে থাকে আমাদের সামনের কাতারে যারা বসে আছেন তাদের দিকে। আমরা আপনাদের কাছে খুব স্পষ্ট করে বলতে চাই, আমরা আমাদের যারা সামনের কাতারে প্রশাসনের দায়িত্বে আছেন তাদের কাছে আমাদের কোনো কিছু চাওয়ার নাই। আমরা শুধু তাদের কাছে চাই তারা তাদের পেশাদারিত্বের জায়গা থেকে সর্বোচ্চ সেবা জনগণকে উপহার দিবে। আমরা চাই এই আলমডাঙ্গাকে মাদক মুক্ত করার জন্য, আমাদের যুব সমাজকে যুব শক্তিতে রূপান্তরিত করার জন্য আমাদের এই প্রশাসন সর্বোচ্চ তাদের ভোট প্রদান করবে। এ ব্যাপারে আমরা জনগণকে সাথে নিয়ে সর্বোচ্চ সহযোগিতা তাদের সাথে করব ইনশাআল্লাহ। আমরা যেখানে এই মাদক সিন্ডিকেট আছে, মাদক ব্যবসায়ী আছে, আমাদের অফিসার্স ইনচার্জ, উপজেলা নির্বাহী অফিসার, এই টিম আমি বিশ্বাস করি তারা সমন্বয় করে এই মাদক সিন্ডিকেট এবং মাদক ব্যবসায়ীদেরকে নির্মূলের জন্য সর্বোচ্চ তাদের যে প্রচেষ্টা সেটা অব্যাহত রাখবে। আমরা মনে করি যে আমারও সন্তান আছে, আপনারও সন্তান আছে। আমাদের সন্তানকে যদি আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই তাহলে অবশ্যই আমাদের সমাজকে মাদক মুক্ত করতে হবে, এর কোনো বিকল্প নাই। এর পাশাপাশি আমাদের সাধারণ মানুষ যে হাট বাজারগুলোতে আসে, সেখানে বিভিন্ন সময় আমরা জানি বিভিন্ন কথা আসে, আপনাদের মধ্য দিয়ে আসে, সাংবাদিক বন্ধুদের মধ্য দিয়ে আসে। সেগুলো হচ্ছে সরকার কর্তৃক যে নির্ধারিত হাট বাজারে যে নির্ধারিত ঠিক করা আছে, সেইগুলোর অতিরিক্ত জনগণের কাছ থেকে আদায় করা হয়। আমরা এটা বলতে চাই, মনিটরিং সেল গঠিত হবে। সেই মনিটরিং সেলের মধ্য দিয়ে প্রশাসন যেমন এটা নজরদারি করবে, সাধারণ মানুষ হিসেবে আমরা যার জায়গা আছি সেখান থেকে এটা মনিটরিং করে প্রত্যেকটা বাজারে আমরা চেষ্টা করব কোন বিষয়ের কতটুকু কি বলা যায় যে টোল বা চার্জ দেওয়া লাগে সেটা নির্ধারিত থাকবে। তার বাইরে একটি টাকাও কোনো ব্যক্তি নিতে পারবে না, এটা প্রশাসনকে নিশ্চিত করতে হবে। আমরা সেই ব্যাপারে আপনাদের সাথে করেই এই উদ্যোগ নিতে চাই। আমরা পাশাপাশি বর্তমান রোজার মাস চলছে, বাজার মনিটরিং সেল গঠিত হয়েছে, চুয়াডাঙ্গাতেও যেমন গঠিত হয়েছে, আলমডাঙ্গাতেও গঠিত হয়েছে। এইগুলোর প্রপার ফাংশনিংয়ের মাধ্যমে আমরা আমাদের বাজারে যেন কোনো সাধারণ মানুষ জুলুমের শিকার না হয়, কারোর উপরে যেন অতিরিক্ত মূল্যের বোঝা চাপিয়ে না দেওয়া হয়, সে ব্যাপারে আমাদের ব্যবসায়ী বন্ধুদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে। আর পাশাপাশি এইগুলোকে নিয়ন্ত্রণের জন্য বাজার মনিটরিং সেলকে অ্যাক্টিভ করার জন্য প্রশাসনের যারা আছেন তাদের প্রতি আমার আবেদন থাকবে যে আপনারা সর্বোচ্চ এই ব্যাপারে নজরদারিতে রাখবেন, কোনো কেউ যেন অবৈধ সুবিধা যেন এখানে আদায় করতে না পারে। আমরা বাজার মনিটরিং সেলের মাধ্যমে আমরা জানি পণ্যের মূল্য সেখানে টানানো থাকবে, সেই পণ্যের নির্ধারিত মূল্য অনুযায়ী সেখানে বাজারে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আছে সেগুলো বিক্রি হবে। পাশাপাশি সরকারি যে সেবাসমূহ আছে, পৌরসভা, ভূমি অফিস, রেজিস্ট্রি অফিস, এই সমস্ত জায়গায় আমরা রেজিস্ট্রি ভূমি অফিসের যিনি দায়িত্বে আছেন তিনি খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে ওনার অফিসে কোনো দুর্নীতি নাই এবং দুর্নীতির কেউ কোনো ছোঁয়া পাইলে আপনারা তাকে জানাবেন। আর পাশাপাশি অন্য যে অফিসগুলো আছে সেই অফিসের যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আপনারা আপনাদের দায়িত্বের মধ্যে থেকে আপনারা যেখানেই আছেন প্রপার জায়গায় যারা দায়িত্ব পালন করছেন সবাই একটি ওথ নিয়ে এসেছেন, শপথ নিয়ে এসেছেন যে আপনি আইনের মধ্যে থাকবেন, মানুষের উপরে কোনো জুলুম করবেন না, কোনো অনৈতিক। আলমডাঙ্গা আদর্শ ছাত্র প্রাথমিক দল আমরা গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ সাকমান শাহরিয়া, আলমডাঙ্গা কলেজিয়েট স্কুল। ভালো লাগছে, যাতে এরকম করে এগিয়ে আরো ভালোভাবে এগিয়ে যেতে চাই, যার কারণে দোয়া করবেন। তোমার সব ইয়ে কি আছে, পেইন্ট করার যে স্ট্যান্ড এসবগুলো আছে? আছে। আচ্ছা, এইগুলোর জন্য তোমার যা লাগে তুমি কথা বলবে, ঠিক আছে? এগুলো যে ইনস্ট্রুমেন্ট লাগে আমার কাছ থেকে, ঠিক আছে? যোগাযোগ করবা, আমার ব্যাপারে যোগাযোগ করবা, কোনো সমস্যা অটো হয়ে যাবে, সব স্ট্যান্ড ইনস্ট্রুমেন্ট লাগে সবগুলো তুমি নিবা আমার কাছ থেকে। হ্যাঁ, প্রতিমণ্ডলী, এই পর্যায়ে আমি আরেকটি ঘোষণা দিচ্ছি। এখানে বিকেল 3টার সময় শহীদ মিনার প্রাঙ্গণেই